নো মোর ওয়াইফাই ডেড জোন, সিমলেস রুমিং উইথ ওয়ান ওয়াইফাই নেই। বলছিলাম মেশ সিরিজের রাউটারের কথা। আজকে আনবক্সিং এবং রিভিউ করব টিপি-লিঙ্কের একটি জনপ্রিয় রাউটার, যেটি মডেল হচ্ছে টিপি-লিঙ্ক ডেকো E4 সিঙ্গেল প্যাক। এই রাউটারটি যেটি একটি লার্জার এরিয়া কাভারেজ করতে সক্ষম এবং একটি চমৎকার রাউটার, যেটা কনভেনশনাল নর্মাল রাউটারের দেখতে মতো না, একটু আনইউজুয়াল একটু রাউটার দেখতে, যেটা আপনার ওয়াইফাই এক্সপিরিয়েন্সকে আরও স্মুথ এবং ইনহ্যান্স করবে। চলুন কথা না বাড়িয়ে আনবক্সিং এবং রিভিউ শুরু করা যাক। আজকে আনবক্সিং করব টিপি-লিঙ্ক ডেকো E4 এই রাউটারটি। ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর খান, এক্সেল টেকনোলজিস লিমিটেড এবং টিপি-লিঙ্কের পক্ষ থেকে। তো চলুন কথা না বাড়িয়ে আনবক্সিং শুরু করি। সো ভিউয়ার্স, টিপি-লিঙ্ক ডেকো E4 আনবক্সিং করার পরে আমরা যেটা পেলাম, একটি চমৎকার দেখতে একটি টিপি-লিঙ্কের রাউটার ডেকো E4 মডেলের। ওয়াও, জাস্ট ওয়াও, সেই ফিনিশিং দেখতে খুবই চমৎকার। একটি 12 ভোল্টের একটি ব্ল্যাক কালারের পাওয়ার অ্যাডাপ্টার, কুইক ইনস্টলেশন গাইড এবং একটি নাইস লুকিং একটি ল্যান্ড কেবল, যেটা দেখতে নর্মাল ল্যান্ড কেবলের মতো না, একটি পশ লেভেল একটা ফিলিং দিচ্ছে এই ল্যান্ড কেবলটি। ভিউয়ার্স, রাউটারের ডিটেলসে যদি আমি আসি লুকিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ফ্রন্টে সাইডে এটা দেখতে পাচ্ছি একটি টিপি-লিঙ্কের একটি সিলভার কালারের লোগো দেওয়া হয়েছে। ওয়াও, জাস্ট ওয়াও। উপরে একটি টিপি-লিঙ্কের টিপি শেপের একটা মাধ্যম ক্রিয়েট করা হয়েছে। দেখতে খুবই আপনাদেরকে যদি আমি ক্লোজলি দেখাই, দেখতে খুবই চমৎকার। এছাড়া আমি যদি এটা রাউটারটার ব্যাক সাইডের দিকে আসি, দুইটা ওয়ান পোর্ট বা ল্যান্ড পোর্ট দেওয়া হয়েছে। এটা ওয়ান পোর্ট বা ল্যান্ড পোর্ট আমি কেন বললাম, ডিটেলসের সামনে আলোচনা করব, সাথেই থাকুন। নিচের দিকে যদি আসি, এটা অবশ্যই ওয়াল হ্যাঙ্গিং করানোর কোনো সুযোগ নেই। এখানে একটা রিসেট বাটনের মতো দেওয়া হয়েছে, অবশ্যই আপনাকে এটা। এবং পিছনে যদি আমি একটা দেখি, এটা টিপি-লিঙ্কের একটা লোগো ইউজ করা হয়েছে, পুরো বডিতে খাঁচ কাটাভাবে একটা বডিতে একটা লোগো ইউজ করা হয়েছে, যেটাকে এটা লুকিংটাকে আরও ইনহ্যান্স করেছে। দেখতে খুবই চমৎকার। রাউটারটি হাতে নিতে একটা অসাম একটা ফিলিং চলে আসতেছে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন পুরো থাম্বের মধ্যে চলে আসে। খুবই আমি জাস্ট ইমপ্রেসিভ এটা দেখতে। নর্মালি আমরা রাউটারে কী চিন্তা করি, যে অনেকগুলো অ্যান্টিনা থাকবে, দেখতে এরকম চওড়া চ্যাপটা, ওরকম না। এটা দেখতে একটা লম্বা একটা বয়মের মতো আর কি, সোজা যে বাংলায় যদি আমি বলি আর কি, সেটার মতো দেখতে। এটাতে ইন্টারনাল অ্যান্টিনা ইউজ করা হয়েছে দুটো। এটা সিঙ্গেল কোরের সিপি ইউজ করা হয়েছে ডেকো E4 এই রাউটার এই মডেলটিতে। এর আমি ডিটেলসে আস্তে আগাতে থাকি আলোচনা। পোর্টগুলো নিয়ে যেটা বলতে চেয়েছিলাম, যেটা আসলে গিগাপোর্ট না, 10/100 সাপোর্ট করে সর্বোচ্চ ওয়ান পোর্ট বা ল্যান্ড পোর্ট, যেটা দিয়েই হোক আপনি সর্বোচ্চ স্পিড আপনি ইউজ করতে পারবেন পোর্টের মাধ্যমে 100 Mbps পর্যন্ত। অর্থাৎ এটা আমি পোর্ট একটা ওয়ান অথবা একটা ওয়ান এবং একটা ল্যান্ড আসলে ডিটেক্ট করা নেই। আপনি যেটাতেই ওয়ান কানেকশন দিবেন, বাকিটা অটোমেটিক্যালি ল্যান্ড হয়ে যাবে, অটো ডিটেকশন আর কি। আপনি যদি এক নম্বর পোর্টে ওয়ান কানেকশন দেন, 2 নম্বর পোর্ট ল্যান্ড হয়ে যাবে। যদি 2 নম্বর পোর্টে ওয়ান কানেকশন দেন, 1 নম্বর পোর্ট ল্যান্ড হয়ে যাবে। সো একটা মাত্র ডিভাইস আপনি ল্যানের মাধ্যমে এটা দিয়ে সাপোর্ট করতে পারবেন। আর এটা যদি আপনি বেডরুমে রাখেন, মানে অসাম লাগবে দেখতে আসলে। এবং এটা যদি আমি MBPS এর কথা বলি, এটা হলো 1200 MBPS এর একটি ডুয়েল ব্যান্ডের রাউটার, যেটাতে আপনি 2.4-এ আপনি 867 MBPS পর্যন্ত সাপোর্ট নিতে পারবেন। এবং 5 GHz-এ আপনি 867 MBPS পর্যন্ত সাপোর্ট নিতে পারবেন। এবং 2.4-এ আপনি 300 MBPS পর্যন্ত এটার মাধ্যমে সাপোর্ট নিতে পারবেন। এ হলো মোটামুটি এটার ইনার এবং আউটার লুক। এবং এটার যদি আমি ডিটেলসে আলোচনা করি, এটাতে এমইউ এবং মিমো টেকনোলজি ইউজ করা হয়েছে। মাল্টিপল ইউজার, মাল্টিপল ইনপুট, মাল্টিপল আউটপুট এবং 2x2 মিমো ইউজ করা হয়েছে এটাতে। অর্থাৎ দুটো ডিভাইস এটি সিমিলটেনিয়াসলি মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট এটার মাধ্যমে সাপোর্ট নেওয়া সম্ভব। এবং এটাতে অ্যাডভান্স লেভেলের কিছু প্যারেন্টাল কন্ট্রোলিং সুবিধা দেওয়া হয়েছে। প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে আপনি 18+ URL কন্ট্রোলগুলো করতে পারবেন এবং আপনার ডিভাইসগুলোকে প্রায়োরিটাইজ করে রাখতে পারবেন কোয়ালিটি অফ সার্ভিসিংয়ের মাধ্যমে। হ্যাঁ, এবং আরও যেটা আমরা বলতেছিলাম শুরুতে যেটা বলেছি, ওয়াইফাই ডেড জোন ক্লিয়ার।
মানে ওয়াইফাই ডেড জোন কিলার মাধ্যমে বলতে আসলে আমি প্রথমে কি বুঝিয়েছি। ওয়াইফাই ডেড জোন কিলার বলতে আসলে এটাতে আপনি একটা সিঙ্গেল রাউটার দিয়ে আপনি অলমোস্ট 1600 স্কোয়ার ফিট ওপেন স্পেসে কাভারেজ করা সম্ভব, 1200-1300 স্কোয়ার ফিট খুব ইজিলি করা সম্ভব, 1600 স্কোয়ার ফিট পর্যন্ত এটার বডিতে লেখা থাকে। আপনারা যদি কিনতে চান তাহলে দেখতে পারবেন বডিতে এটাতে লেখা আছে 1600 স্কোয়ার ফিট পর্যন্ত এটাতে কাভারেজ করা সম্ভব, এবং এটাতে প্লাস 100 ডিভাইস একই সাথে কানেক্ট করে রাখা সম্ভব। যেটা আপনি যদি ওয়াইফাইতে যদি আপনি মানে আইএসপি থেকে যদি এই সাপোর্টটা পান, স্পিডের সাপোর্টটা, তাহলে 100 ডিভাইস পর্যন্ত এটা দিয়ে সাপোর্ট করা সম্ভব। ওয়াইফাই ডেড জোন কিলার বলতে আসলে কী বোঝাইছি, আসলে আমি সিঙ্গেল, এবং আরও একটা কথা আমি শুরুতে বলেছি, এটা ওয়াইফাই মানে একটা ওয়াইফাই নেম, একটা ওয়াইফাই নেমের আন্ডারে 10টা ডিভাইস মেশ টেকনোলজির মাধ্যমে কানেক্ট করা সম্ভব। ডেকো E4 হোক বা অন্য কোনো ডেকো সিরিজের যে কোনো মেশ টেকনোলজি সাপোর্টেড রাউটার দিয়ে আপনি 10টা পর্যন্ত ডিভাইস একসাথে কানেক্ট করে একটা লার্জার এরিয়াতে আপনি ওয়াইফাই সাপোর্ট দিতে পারেন। আপনার যে লার্জার এরিয়াতে কোনো ওয়াইফাইয়ের কোনো ডেড জোনই থাকবে না, আপনি যে কোনো জায়গায় যান সিমলেসলি আপনি রোমিং করতে পারবেন, খুবই স্মুথলি রোমিং করতে পারবেন। এবং একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যখন সুইচ হবে, যখন মেশ টেকনোলজির মাধ্যমে আপনি 10টা ডিভাইস যদি কানেক্ট করে রাখেন, একটা ডিভাইস থেকে যখন আরেকটা ডিভাইস আপনাকে সুইচ করবে, তো সেই যে সুইচিং যে টাইমটা, সেই টাইমটা পর্যন্ত আপনি ধরতে পারবেন না যে কখনও সুইচ করে আরেকটা ডিভাইসে আপনাকে নিয়ে গিয়েছে। ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারের মাধ্যমে কিন্তু আপনার মোটামুটি একটা লার্জার এরিয়া কভার করা সম্ভব, কিন্তু সেটা মেশ টেকনোলজি না। মেশ টেকনোলজি কি হয় কি, ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারের এই সুবিধাটা কি আরও এনহ্যান্স করেছে, আরও স্মুথ করেছে মেশ টেকনোলজি। মেশ টেকনোলজির মাধ্যমে আপনি 10টা পর্যন্ত ডিভাইস ডেকো সিরিজের একই সাথে কানেক্ট করে আপনি একটা লার্জার এরিয়া কভার করা সম্ভব। একটা সিঙ্গেল ইউনিট থেকেই আপনার 1600 স্কোয়ার ফিট পর্যন্ত কভার করা সম্ভব, 2টা 3টা, এবং এটা বাজারে 2টা এবং 3টা প্যাকও অ্যাভেলেবেল। আমরা সিঙ্গেল প্যাকে রিভিউ করছি, কিন্তু বাজারে আপনি 2 প্যাকও চাইলে একসাথে কিনতে পারবেন বা 3 প্যাকও চাইলে একসাথে কিনতে পারবেন। আপনার বাজেট নাই, ধরুন আপনি সিঙ্গেল একটা ডিভাইস কিনে এনেছেন, পরবর্তীতে আরও 2টা ডিভাইস আপনি সিঙ্গেল কিনেও ইউজ করতে পারবেন। এভাবে 10টা পর্যন্ত ইউজ করা যায়। চাইলে আপনি একবারে 2 প্যাকও কিনতে পারেন, চাইলে একবারে 3 প্যাকও কিনতে পারেন, কিন্তু আমরা আজকে রিভিউ করছি সিঙ্গেল প্যাক। এর আগে যদি আপনারা আমার মেশ টেকনোলজি নিয়ে যদি ভিডিওগুলো দেখে থাকেন এক্সা টেকনোলজিসের পেজে, তাহলে আমি ডেকো E4 এর নিয়ে মোটামুটি একটা রিভিউ করেছি, সেখানে কীভাবে সেট আপ করতে হয় সেটাও দেখিয়েছি। সেটার প্রয়োজনে দেখে নেবেন কীভাবে সেট আপ করতে হয়। সেট আপ করার জন্য TP-LinkDeco নামে একটা অ্যাপস আছে, এই অ্যাপসটা নামালে ওয়াইফাইটা মানে ডিভাইসটা অন করলে আপনারা মোটামুটি অ্যাপসের থ্রুতে খুব সহজে এটা সেট আপ করা খুবই সহজভাবে এটা সেট আপ করা সম্ভব। এবং যেটা বললাম যে 10টা ডিভাইস পর্যন্ত আপনি ওই অ্যাপসের মাধ্যমে কানেক্ট করে আপনি 10টা ডিভাইসকে একই সাথে কন্ট্রোল করতে পারবেন একটা সিঙ্গেল ওয়াইফাই নেমের মাধ্যমে, একটা পাসওয়ার্ড এবং একটা ওয়াইফাই নেম। ক্যান ইউ বিলিভ ইট? মানে কি একটা ধরনের মানে আনবিলিভেবল একটা সুবিধা আপনি পেতে যাচ্ছেন ডেকো সিরিজের রাউটার কিনলে। এবং এটা আপনার কোনো প্রকারের ওয়াইফাই ডের জন্য আপনাকে হ্যাসেল নিতে হবে না, খুবই স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন। এবং ডেকো M4 এবং E4 এর মধ্যে যদি আমি একটা কম্পারিজন করি, যে M4 এর যেহেতু আমি ভিডিওটা করেছিলাম আগে, আপনারা যদি দেখে থাকেন, এটার মধ্যে শুধু পার্থক্যটা হলো কি কাভারেজ ডেকো M4 এ একটু বেশি তো, এবং E4 এর কাভারেজ তুলনামূলক কম, প্রাইসও তুলনামূলক অবভিয়াসলি কম। এবং এটা M4 এটা দেখতে একদম সেম, হুবহু একই রকম। আপনারা বলতে পারেন যে পার্থক্যটা আসলে কি, পার্থক্যটা হলো এটার যে ল্যান্ড পোর্ট এবং ওয়ান পোর্ট দেওয়া হয়েছে, এটা নন গিগা, এবং ডেকো M4 হলো গিগা সাপোর্টেড ওয়ান পোর্ট এবং ল্যান্ড পোর্ট। সো গাইস, বুঝতেই পারছেন কতটা ইনহ্যান্স এই রাউটারটি, যেটা দেখতে খুবই চমৎকার। ইন্টারনাল দুটি এন্টিনা দেওয়া আছে, যেটা অলমোস্ট 1600 স্কোয়ার ফিট কাভারেজ করবে এবং 100 ডিভাইস একই সাথে কানেক্ট করা সম্ভব যদি আপনার আইএসপি আপনাকে স্পিড সুবিধাটি দিতে পারে। এবং এটাতে প্যারেন্টাল কন্ট্রোল দেওয়া আছে, এমইউ এবং মিমো টেকনোলজি ইউজ করা হয়েছে। সো গাইস, আর কি চাই একটা রাউটারে আপনি যা খুঁজছেন, যে আপনার কোনো ওয়াইফাই ডেড জোন থাকবে না, আপনি একটা স্মুথ এক্সপিরিয়েন্স নেবেন স্পিডের, সেটা ডেকো E4 সিঙ্গেল প্যাক এই রাউটারটি দিয়ে সম্ভব। এবং চাইলে আপনি আরও আপনার ওয়াইড এরিয়া আরও বাড়াইতে পারেন, আরও কাভারেজ এরিয়া বাড়াইতে পারেন। এটার সাথে আরও 9টা ডিভাইস একই সাথে ইউজ করে আপনি টোটাল 10টা ডিভাইস একই সাথে ইউজ করে হিউজ একটা এরিয়া আপনি চাইলে এটা দিয়ে কভার করতে পারেন। সো গাইজ, আজকে এই পর্যন্তই। ভিডিও অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আরও কী ধরনের ডিভাইসের আপনার রিভিউ দেখতে চান। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখার জন্য। এবং ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, প্রোডাক্টটি সম্বন্ধে আরও ডিটেলস জানার জন্য আপনারা সেখানে যেতে পারেন। সো গাইস, আজকে ভিডিও এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।